জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, ভগবানের কিন্তু একটা প্রিয় মাস মাঘ মাস চলে এসছে। তো এই মাঘ মাসে আমরা যদি মাত্র 5টা কাজ করে ভগবান শ্রীকৃষ্ণের একদম অতি সহজেই আমরা কৃপা সঞ্চয় করতে পারবো। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কী সেই 5টা কাজ ভক্তরা মাতাজিরা। এবং এই যে মাঘ মাস, ভগবান শ্রীকৃষ্ণের যে 12টা মাস আছে বাংলা, একদম বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, এর মধ্যে 3টে মাস অতীব প্রিয়, বৈশাখ মাস, কার্তিক মাস আর এই মাঘ মাস। তাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই মাঘ মাসটা প্রিয়, তাই আমরা এই কলিযুগে জগৎ সংসারে আমরা যদি ভালো থাকতে চাই তো আমাদের এই মাঘ মাসে কিছু করণীয় কর্তব্য করতে হবে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। তাহলে আপনি জানতে পারবেন যে আপনি বাড়িতে থেকে কত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে মাঘ মাসে এই কয়েকটা কাজকর্ম করে আপনি জগৎ সংসারে আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন। হরে কৃষ্ণ। তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন, ঘরে বসে আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনি সমস্ত 12 মাসের ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য যে কত সুন্দর সুন্দর সহজলভ্য কাজ আছে সেগুলো শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে প্রিয় মাস মাঘ মাস চলে এসছে ভক্তরা মাতাজিরা। 2025-এর মাঘ মাস শুরু হচ্ছে আপনার 15ই জানুয়ারি থেকে। তাই এই যে শুভ দিন, এই যে শুভ সময়, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি 5টা কাজ অবশ্যই করতে হবে। কারণ মাঘ মাস সম্পর্কে পদ্মপুরাণ বলুন, আপনার ভবিষ্যতের পুরাণ বলুন, বিভিন্ন পুরাণে অনেক কিছু মাহাত্ম্য আছে। তাই আমি সংক্ষিপ্ত আকারে আজকে আপনারা একদম সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। বিশেষ করে নাম্বার 1, প্রাতঃ স্নান। দেখবেন শাস্ত্রে আছে ভক্তরা মাতাজিরা, যারা প্রাতঃ স্নান করে মানে ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, ওই 3:30 4টে থেকে 6টার মধ্যে প্রাতঃ স্নান যদি আপনি জীবনে প্রতিদিন করতে পারেন তো আপনার এই দেহটা পবিত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহজেই সন্তুষ্ট করতে পারবেন। তাই আপনি মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করবেন। প্রাতঃ স্নান কীভাবে করবেন? আপনি মন্ত্র আছে, সে মন্ত্রটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্রাতঃ স্নান আপনি আপনার নিকটস্থ আপনার গঙ্গা, যমুনা, নদী, পবিত্র পুকুর, জলাশয়, সেখানে স্নান করতে পারেন। যদি সেখানে স্নান না করতে পারেন, আপনি যে প্রতিনিয়ত স্নান করছেন সেই স্নানাগারে আপনার শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমুদ্রের জল পাবেন। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, আর না হলে মোটামুটি আপনার ভোর 6টার মধ্যে স্নান করতে পারবেন। এবার প্রাতঃ স্নানের ব্যাপারে অনেকে প্রশ্ন করতে পারেন, যেহেতু এক মাঘ মাস, মাঘের শীত বাঘের গায়ে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তাই যেহেতু ঠান্ডা, তাই আপনি উষ্ণ কুমকুম গরম জল করে আপনি স্নান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই ভক্তরা মাতাজিরা। তারপরে এই প্রাতঃ স্নান আরও মাহাত্ম্য আছে। প্রাতঃ স্নান করে কেউ যদি নদী বা গঙ্গা থেকে তার বাড়ি পর্যন্ত যতটা পথ হেঁটে আসবে, প্রতি পদে পদে সে অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে। হরি বল ভক্তরা মাতাজিরা। বা আপনি যদি আপনার স্নানাগারে বাথরুমে স্নান করেন বাড়িতে, সেই বাথরুম থেকে আপনার যে বেডরুম বা শোবার ঘর বা আপনার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যে বিগ্রহ মন্দির আছে, যতটা পথ আপনি যতটা এই জায়গায় হেঁটে আসবেন, প্রতি পদে পদে আপনি বাড়িতে স্নান করেও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। যে অশ্বমেধ যজ্ঞ করতে গেলে আজকে কলিযুগে অনেক অর্থের প্রয়োজন, কিন্তু কলিযুগে কোনো যজ্ঞের বিধান নেই, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেটা দেয়নি। তাই প্রাতঃ স্নান করবেন, অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। তারপরে কি করবেন? আপনি ভগবানকে অর্চন করবেন প্রতিদিন। এই মাঘ মাসে আপনি 1 মাস নিয়ম করে, যেহেতু 15ই আপনার জানুয়ারি শুরু হচ্ছে, থাকবে আপনার 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করার পরে তুলসীপত্র দেবেন, পুষ্প দেবেন, অর্ঘ্য করবেন, বিভিন্ন অর্চন করবেন, জল শঙ্খ দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে 10 বার দেখাবেন সর্বাঙ্গে। সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করাবেন, যেহেতু শীতকাল।
বিশেষ করে আপনি বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করবেন। এটা কিন্তু মাঘ মাসের একটা মাহাত্ম্য ভক্তরা মাতাজিরা। তারপরে আসে কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখুন, আজকের দিনে আমরা যে খাবার দাবার খাচ্ছি সব কিছু কিন্তু দেখবেন বিভিন্ন কিছু সংমিশ্রণ থাকে, কেমিক্যাল। তাই আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন, অতি উত্তম। ভগবান শ্রীকৃষ্ণের আপনি খুব প্রিয় হতে পারবেন। আজকে অনেকেই আছেন যে আমিষ আহার গ্রহণ করছেন, আপনারা একটু চেষ্টা করুন। কৃষ্ণ প্রসাদ না পারেন, আপনি যদি নিরামিষ আহারও এই মাঘ মাসে নিয়ম করে 1 মাস আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অতীব প্রিয় হতে পারবেন। তাই আপনি একা পারলে করুন, না পারলে আপনার যদি অসুবিধা হয় আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আপনারা একটা নিয়ম করে বাড়ির সদস্যরা সবাই মিলে এই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, আপনি অধিক হরিনাম জপ করতে হবে। মাঘ মাসে এগুলো মাহাত্ম্য খুব ভক্তরা মাতাজিরা। হরিনাম কেন জপ করতে হবে? যে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন, এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস মাঘ মাস। হরিনাম জপ অনেকেই আছে যে 2 মালা জপ করেন, 4 মালা জপ করেন, 8 মালা জপ করেন, 16 মালা জপ করেন। কেউ যদি অধিক হরিনাম সংকীর্তন করতে না পারেন, আপনি নিয়মিত যে মালা জপ করছেন সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। আর পারলে 2-1 মালা 4 মালা বেশি করে জপ করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরও অতীব প্রিয় হতে পারবেন। কারণ এই কলিযুগে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তনে কিন্তু আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করবে এবং আমি সংসার জীবনে কি করে ভালো থাকতে পারবো সেই পথটা দেখাবে ভক্তরা মাতাজিরা। তাই মাঘ মাসে অধিক মালা জপার অনেক মাহাত্ম্য আছে শাস্ত্রে। তারপরে কি করবেন, আপনি ভূমিতে শয়ন করবেন একদিন। হ্যাঁ, দেখুন আমরা এখন গ্রাম বলেন শহর বলেন সব এক হয়ে গেছে, সব উঁচু উঁচু অট্টালিকা। হ্যাঁ, এই বা যদি আমি একদম কমের দিকে যাই, টিনের বাড়ি হয়ে গেছে, ভিট পাকা থাকে, বা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 1 তলা এরকম বাড়িতে আমরা সবাই বসবাস করছি। ভূমি কিন্তু আজকের দিনে খুঁজে পাওয়া কঠিন। তাই ভক্তরা মাতাজিরা চেষ্টা করবেন, আপনি যদি ভূমিতে শয়ন করতে না পারেন, আপনার যে খুব আরামের খাট পালঙ্ক ছেড়ে আপনি অন্তত মেঝেতে এই 1 মাস নিয়ম করে যদি ঘুমাতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই আপনারা এই 4-5টা কাজ করে, মোটামুটি 5টা কাজ, আপনি প্রাতঃস্নান করবেন। প্রাতঃস্নান অনেক মাহাত্ম্য, কারণ আপনি অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এই প্রাতঃস্নান করে। তাই প্রাতঃস্নান করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম সংকীর্তন করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করবেন এবং ভূমিতে শয়ন করবেন পারলে ভক্তরা মাতাজিরা। এটা হলো মাঘ মাসের বিশেষ মাহাত্ম্য। পদ্মপুরাণ, তারপরে এই ভবিষ্যতের পুরাণ, বিভিন্ন পুরাণে এই মাঘ মাসের অনেক অনেক মাহাত্ম্য আছে। সেগুলো বর্ণনা করতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু মূল যে বিষয় মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে এই 5টা কাজ করে আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বা নিরামিষ আহার গ্রহণ করে আপনার শরীরটাকে শুদ্ধ করতে পারেন, একটা সুবর্ণ সুযোগ মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা সবার বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এই মাঘ মাসে অতিরিক্ত কৃপা পাওয়ার রাস্তাটা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাই আপনার মাধ্যমে পেয়ে যাবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পদ্মপুরাণ অনুযায়ী মাঘ মাসে আপনাদের যেগুলো করণীয়: প্রাতঃ স্নান, ভগবানের অর্চন, কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ, হরিনাম জপ, অধিক হরিনাম জপ করবেন এবং পারলে ভূমিতে শয়ন করবেন ভক্তরা মাতাজিরা। পদ্মপুরাণে এগুলো বর্ণিত আছে। মাঘ মাসে এগুলো করে আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। প্রাতঃ স্নানের মন্ত্র: মকরস্তর বমাগে গোবিন্দর্চ তমাধব স্নানে নানে মে দেব যথোক্ত ফলদ ভব। হে অচ্যুত, হে মাধব, হে গোবিন্দ, আমি মাঘ মাসে মকরস্থিত দিবা করে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। যেহেতু মাঘ মাসে আমাদের সূর্যদেব তুলা রাশি থেকে মকর রাশিতে গমন করে, তাই প্রাতঃ স্নানে কিন্তু অনেক মাহাত্ম্য ভক্তরা মাতাজিরা। তাই এই মাঘ মাসে আপনারা প্রতিদিন স্নান করে আপনার শরীরটাকে পবিত্র করুন এবং অধিক হরিনাম সংকীর্তন করুন, তবেই আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই মাঘ মাস। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।